আপনারা মাওলানা নজরুল ইসলাম সাহেবের ভিডিওটি দেখেছেন। সে বলেছে যে সন্তান মা বাবার মনে কষ্ট দেয় তার ফরজ বন্দিগি কবুল হয় না। আর যার ফরজ বন্দিগি কবুল হয় না সে কিভাবে পীর হতে পারে। আমি তিনার কথায় আমি একমত, কিন্তু তিনি আমার কথায়ও তিনি একমত হতে হবে। সেই কথাটা কি? যেটা কোরআন হাদিসের কথা। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, হে ইমানদারগণ, তোমার বাবা যদি ওয়াহাবি হয়, তোমার বাবা যদি নবীর দুশ্মন হয়, তোমার বাবা যদি নবীজির সুন্নাহ না মানে, ওই বাবার সাথে সম্পর্ক রাখিও না। এরপরে আসেন নবীজি কি বলতেছেন? বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে নবীজি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে মা বাবা ভাই বোন এমন আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার দাবি করতে পারবে না। এখন আসেন, তাহলে এই কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণ মা বাবার চাইতে নবীজির দাম বেশি। বাবা যদি নবীর সুন্নাহ না মানে, বাবা যদি নবীর সুন্নাহকে অস্বীকার করে, বাবা যদি নবীজির সাথে দুশ্মনী রাখে, ওই বাবার সাথে সম্পর্ক রাখা হারাম। যে ব্যক্তি রাখবে তার ফরজ বন্দিগি কবুল হবে না এবং সে পীর সাহেব হতে পারবে না। কথা বুঝতে পারছেন? আমার কথাই কিন্তু আপনি একমত হতে হবে। এরপরে আসেন, হযরত উমর নবীজির জন্য নিজের বাবার গলায় ছুরি চালিয়েছে। হযরত উমরের বাবা নবীজির সামনে বেয়াদবি করেছিল, তাই উমর তরবারিটা নিয়ে নিজের বাবার গর্দানের মধ্যে একটা কূপ দিয়ে কল্লাটাকে আলাদা করছিল। আপনি এখন কি বলবেন? নবীজির জন্য বাবাকে হত্যা করা এটা কোরআন হাদিসের আইন। নবীজির জন্য বাবার সাথে সম্পর্ক না রাখা এটা কোরআন হাদিসের আইন। তাই আমরা, আপনি যেদিকে ইঙ্গিত করে কথাটা বলেছেন, তাই আমরা কোরআন হাদিস নবীজিকে ভালোবাসতে যাইয়া ওই বাবাকে তালাক দিয়েছি। কথা বুঝতে পারছেন? আপনি যেদিকে ইঙ্গিত করে কথাটা বলেছেন আমি কিন্তু ওই দিকে ইঙ্গিত করে কথা বলছি। আসেন, আকবর আলী রেজভী সাহেব যখন মাদ্রাসায় মানজুরুল ইসলাম ছিল, আমার বয়স ছিল তখন 12 বছর। আমি দর্শী নিজামিতে তখন পড়ি মাদ্রাসা মানজুরুল ইসলামে। তখন মাদ্রাসা মানজুরুল ইসলামের প্রথম ছাত্র আমি। কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নবীজি নিজে খাসি কুরবানি দিয়েছেন। সিহাসিত্তার হাদিসে আছে। এই হাদিসগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। নবীজি খাসি কুরবানি দিয়েছেন, খাসি কুরবানি উত্তম। তাই ওই ছাত্র জীবনে মাওলানা আকবর আলী রেজভী সাহেবের কাছে আমরা এই আহকামে শরীয়তটা নিয়ে গিয়েছিলাম, এমনকি ফাতোয়া রদভিয়া নিয়ে গিয়েছিলাম। তখন আমাদের সাথে আমরা 3-4 জন ছাত্র ছিলাম। তার মধ্যে ছিলাম আমি, আলী শাহ নাজরি, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রেজভী, মাওলানা মুফতি গোলামী আকবর রেজভী, মাওলানা শরীফুল ইসলাম রেজভী। যদি মিথ্যা বলি আল্লাহ যেন হাশরের ময়দানে আমার জিহ্বাটা কেটে দেয়। সাক্ষী প্রমাণ আছে। কথা বুঝতে পারছেন? তখন রেজভী সাহেব হুজুর আকবর আলী রেজভী সাহেব তিনি বলতো খাসি কুরবানি দেওয়া হারাম, খাসি করা হারাম। আমরা তিনাকে এই আহকামের শরীয়তটা খুইল্লা দেখাইছিলাম যে দাদা, আলা হযরত জিনাকে মানলে আমরা জিনাকে মেনে এই রেজভী নিসবতটা কোন দিকে হয় বলেন তো? এই রেজভী নিসবত করে আলা হযরতের দিকে। যারা আলা হযরতকে মানে তারা রেজভী লিখতে পারে, আর যারা আলা হযরতকে মানে না তারা রেজভী লিখতে পারে না। এই যে নজরুল ইসলাম তিনি নামের শেষে রেজভী লেখে, তিনিও রেজভী লেখার অধিকার নাই। তিনি ভুয়া রেজভী। কেন জানেন তারা ভুয়া রেজভী কেন? কারণ তারা মসলকে আলা হযরত মানে না, তারা মসলকে আলা হযরত বিশ্বাসী না। তারা নিজেরা মন গড়া মতবাদে বিশ্বাসী। আলা হযরত
ফাতোয়ায়ে রেজভিয়াতে খাসি কুরবানিকে উত্তম বলেছেন। আমরা এই কথাটা আকবর আলী রেজভী সাহেবকে বলছিলাম যে দাদা, আলা হজরত দেখেন এখানে আহকামে শরীয়তে কি বলতেছেন 236 পৃষ্ঠায়। এখানে আলা হজরত প্রশ্ন আকারে মাসালা হিসাবে তিনি আগে প্রশ্ন আকারে মাসালাটাকে ব্যক্ত করেছেন, বলেছেন যে বিল और बकरी को खासी करना जायज है या नहीं। তিনি জবাব দিচ্ছেন বিল ইত্তেফাক জায়েজ হে, যে এটা সর্বসম্মতিক্রমে এটা জায়েজ খাসি করা। আর আকবর আলী রেজভী সাহেব কি বলেছেন যে খাসি করা হারাম। তারপরে আমরা ওনাকে বলেছিলাম যে ফাতোয়ায়ে রেজভিয়াতে আলা হযরত খাসি কুরবানি আফজল হে বলেছেন, খাসি কুরবানিকে উত্তম বলেছেন। কিসের মাথা হাতে তিনি খাসি কুরবানিকে উত্তম বলেছেন? আলা হযরত হাদিস অনুযায়ী নবীজি করেছেন, ওই হাদিস অনুযায়ী আলা হযরত খাসি কুরবানিকে ফাতোয়ায়ে রেজভিয়াতে উত্তম বলেছেন। আমরা যখন আলা হযরতের এই কিতাবগুলো ফাতোয়ায়ে রেজভিয়া আর আহকামে শরীয়তটা দেখিয়েছিলাম, তখন আল্লামা আকবর আলী রেজভী সাহেব তিনি দুইটা বইরা আঙ্গুল দেখিয়ে বলছিল আলা হযরত আমার সেডের বাল। এখন আসেন, আমি মাওলানা নজরুল ইসলাম সাহেবকে জানিয়ে দিতে চাই, যেই বাবা মসলকে আলা হযরত বিশ্বাসী না, সুন্নতকে মানে না, খাসি কুরবানি সুন্নতকে মানে না, ওই বাবার আনুগত্য করবে? ওই বাবার সাথে কি সম্পর্ক রাখবে? কোরআন হাদিস বলে কি বলে? কোরআন হাদিস অনুযায়ী ওই বাবার সাথে সম্পর্ক রাখতে পারে না। তাই আমরা ওই বাবাকে আমরা ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? এখন আমি আপনাকে, যে উমরের বাবা নবীর সামনে বেয়াদবি করার কারণে বাবাকে হত্যা করেছে, আমরা উমরের সুন্নত পালন করেছি। আমরা উমরের সুন্নত পালন করতে গিয়া ওই বাবাকে আমরা ত্যাগ করেছি। এটা কোরআন হাদিসের আইন। কথা বুঝতে পারছেন? নবীজি নিজে খাসি কুরবানি দিয়েছেন, আলা হযরত খাসি কুরবানিকে উত্তম বলেছেন, খাসি করাকে জায়েজ বলেছেন। আর এই বোয়া রেজবি, এরা নামের শেষে রেজবি লেখে, লজ্জা থাকা দরকার তাদের। তারা কিভাবে রেজবি লিখতে পারে? এদের রেজবি লেখার কোনো অধিকার নাই। আলা হযরত যেখানে খাসি কুরবানিকে উত্তম বলেছেন, খাসি করাকে জায়েজ বলেছেন, আর তারা বলে খাসি করা হারাম, খাসি কুরবানি করা হারাম, তাহলে তারা রেজবি কিভাবে হতে পারে? তারা রেজবি নয়, তারা ভুয়া রেজবি। এরা সুন্নি নয়, এরা মুনাফিক। বুঝতে পারছেন? এরপরে আসেন তাদের বাবা, যে বাবাকে আমরা ছেড়েছি, তাদের ওই বাবা, মুরব্বী বাবা কি বলেছে? যে সাদা টুপি হলো সাহাবায়ে কেরামের সুন্নত আর কালা টুপি সুন্নত রাসূল। অথচ আজও পর্যন্ত তারা একটা দলিল দিতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি, ওখানে জবাব দিব। আমরা এই যে দেখেন, এই যে কিতাবটা টুপি ও পাগড়ির বিধান, এখানে হুজুর কেবলা প্রায় 32টা সহিহ হাদিসের দ্বারা প্রমাণ করেছেন সাদা টুপি সুন্নত। নবীজি সারা জীবন তিনি শুধু সাদা টুপি পরেছেন। আর তারা বলে, তাদের বাবা কি বলে? যে সাদা টুপি হলো সাহাবায়ে কেরামের সুন্নত, নবীজির সুন্নত না। নবীজি কালো টুপি পরছেন। তাহলে নবীর সুন্নতটা কি তিনার বাবা মানছে? তাদের বাবা নজরুল ইসলামের বাবা, তার বাবা যে বাবার কথা সে বলছে, ওই বাবা কি মানছে? এই জন্য ওই বাবাকে আমরা ত্যায্য, আমরা ওই বাবাকে তালাক দিয়েছি। যে বাবা নবীর সুন্নত মানে না, যে বাবা কোরআন হাদিস মানে না, যে বাবা মসলকে আলা হযরত মানে না, যে বাবা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, যে বাবা কোরআন হাদিসের বহির্ভূত কথা বলে, যে বাবা কোরআন হাদিস মানে না, ওই বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ব্যক্তি রাখবে সে ব্যক্তি পীর দাবি করতে পারবে না, সেই ব্যক্তির ফরজ কবুল হবে না। আপনার কথার জবাব আমি একেবারে ভেঙে দিয়ে মানে স্পষ্টভাবে দিয়ে দিয়েছি। নজরুল ইসলাম রেজভী সাহেবকে আমি বলতে চাই, আজ থেকে 20 থেকে 25 বছর আগে হবিগঞ্জের সৈয়দপুরের জমিনে আপনি নজরুল ইসলাম সাহেব আর কামালউদ্দিন সাহেব, আমি রেজভী বলি না তাদেরকে, কামালউদ্দিন সাহেব নিব্রার, এই দুইজন তাদের আলেমকে সৈয়দপুর মীর ফারুক রেজভী সাহেব এখনো বেঁচে আছে। ওনার খানকার মধ্যে হবিগঞ্জের আলেমরা আটকাইছিল যে আপনারা যে রেজবি লেখেন, অথচ ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে খাসি কুরবানিকে উত্তম বলেছেন, আপনারা কি কোন ধারায় রেজবি লেখেন? তখন এই দুইজন তারা মোল্লা জবাব দিতে পারে নাই, তো ওখানে স্থানীয়রা তাদেরকে বাঁচাই দিছে। বুঝতে পারছেন? তারা আজও ওখানে জবাব দিতে পারে নাই, কোনোদিন জবাব দিতে পারবে না। তারা চাপার জুড়ে জুড়ে বড় বড় কথা বলে। তারা নিজেদেরকে খালি এতটুকু ভাবে যে বাংলাদেশে যত সুন্নি দরবার আছে সব ওহাবি, আর তারা একমাত্র সুন্নি। নাউযুবিল্লাহ। এই সমস্ত ভুয়া রেজবি, ভুয়া সুন্নি থেকে আপনাদের ঈমান আমল রক্ষা করবেন।
আপনারা মাওলানা নজরুল ইসলাম সাহেবের ভিডিওটি দেখেছেন। সে বলেছে যে সন্তান মা বাবার মনে কষ্ট দেয় তার ফরজ বন্দিগি কবুল হয় না, আর যার ফরজ বন্দি